As a batting unit, probably. টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গেছে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদের দল। প্রেস কনফারেন্সে কথা বলার সময় স্কটিশদের উদযাপনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাধ্য হয়ে রিয়াদকে কথা থামিয়ে বসে থাকতে হলো কিছু সময়। ঘটনা 2021 টি-20 বিশ্বকাপের 8 ম্যাচ খেলে শুধু ওমান আর পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের ভরাডুবি নিয়ে ফিরেছিল রিয়াদের দল। ক্যাপ্টেন্সির সাথে সাথে তখন সমালোচনা হতে থাকে রিয়াদের ব্যাটিংয়েরও। এর জের ধরে 2022 সালের জিম্বাবুয়ে সফরের দল থেকে রিয়াদকে বাদ দেওয়া হয়। ক্যাপ্টেন্সি থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় সে সময়, যদিও বিসিবি থেকে বলা হয়েছিল তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরপরে আবার তৎকালীন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ খেলার জন্য রিয়াদকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপরে 2022 সালের টি-20 ফরম্যাটের এশিয়া কাপটাও ভালো যায়নি তার। 21 সালের বিশ্বকাপের পর থেকে 11 ম্যাচ খেলে 16.54 গড় আর 102.82 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন রিয়াদ। ফলাফল 2022 সালে অস্ট্রেলিয়ায় হওয়া টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে তিনি বাদ। সেই সময়টায় ক্রিক ফ্রেন্সিতেই বাংলাদেশের খেলার অ্যানালাইসিস করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। ধীরে ধীরে ওয়ানডে ফরম্যাট থেকেও ব্রাত্য হতে থাকেন এই ব্যাটার। ফিটনেস সমস্যা আর ব্যাটিং স্ট্রাইক রেট জুৎসই না হওয়ার বিষয়গুলোও প্রকট আকার ধারণ করতে থাকে। 2023 সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তার ব্যাট থেকে খুব একটা রান আসেনি। পরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের দল থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। পরের আফগানিস্তান সিরিজ থেকে আবার হজ করার জন্য নিজেই সরে গিয়েছিলেন রিয়াদ। এরপর শ্রীলঙ্কায় হওয়া এশিয়া কাপেও সুযোগ হয়নি তার। তবে ততদিনে রিয়াদের নিজের সাথে নিজের যুদ্ধ চলছে পুরোদমে। ফিটনেস, ব্যাটিং সবকিছু নিয়েই কাজ করে নিজেকে বদলে ফেলেছিলেন পুরোপুরি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পরীক্ষা দিয়ে নির্বাচকদের মন জয় করে ভারত বিশ্বকাপে সুযোগ করে নেন তিনি। সেখানেই করে ফেলেন বাজিমাত। সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি আর পাকিস্তানের বিপক্ষে 50 করে নিজের পুনর্জাগরণের বার্তা দেন। সেই রিয়াদ তখন থেকেই আবার বনে গেছেন বাংলাদেশ দলের অটোমেটিক চয়েস, ভরসার আরেক নাম। এরপর 2024 সালের বিপিএলেও খেলেন বেশ কিছু বিধ্বংসী ইনিংস। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়ে দেন, টি-20 দলের ক্ষেত্রেও রিয়াদ এখন অটোমেটিক চয়েস। এই কথার যথার্থতা রিয়াদ প্রমাণ করেন গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 কামব্যাকে হাফ সেঞ্চুরি করে। এবারের ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-20 বিশ্বকাপে যে কয়জনের নাম সবার আগে নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন অন্যতম। বীরের বেশে টি-20 বিশ্বকাপ খেলতে চলেছেন অটোমেটিক চয়েস হিসেবে। মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করেছেন চাইলেই যে কোনো কিছু সম্ভব, শুধু প্রয়োজন দৃঢ় প্রত্যয় আর কঠোর অধ্যবসায়। বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে পরিশ্রমী হয়ে কাজের মাধ্যমেই সবকিছুর জবাব দিতে হবে। দল থেকে বাদ পড়া, অ্যানালাইসিস শো করা থেকে পারফরম্যান্স দিয়ে সবার আগে দলে জায়গা পাকা করা। রিয়াদের ক্যারিয়ারের নতুন উত্থানের জাগরণের গল্পটা তিনি লিখেছেন নিজ হাতেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।